جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। এটি কারোর প্রতি হিংসা বিদ্বেষ, কাউকে ছোট করা, কার মানহানি করা, তাকে ক্ষুণ্ণ করা এই উদ্দেশ্য নয়। আল্লাহর সন্তোষের জন্য সঠিক যেটি সেটি প্রকাশ করার জন্য, এর সাধারণ যারা রয়েছেন তাদেরকে বোঝার জন্য, জাস্ট অন্য কিছু নয়। প্রতি বছর শীতকাল আসে। এই শীতকালটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কিছু মানুষের জন্য। প্রত্যেক পেশা নিয়ে ব্যস্ত থাকেন। শীতকালের জন্য কিছু মানুষ অপেক্ষা করেন। শীতকালের অপেক্ষা কারা করেন? আলেমুলামারাই করেন। শীতকাল ওয়াজের মৌসুম, ইসলামিক সম্মেলনের মৌসুম, বড় বড় মাহফিল হবে, দাওয়াত পাবো, আমাকে অনেক হাদিয়া দিবে, যার জন্য সারা বছরই অপেক্ষা করেন, প্রস্তুতি গ্রহণ করেন। কিছু কিছু নতুন ট্রফিক নিয়ে আসেন, কিছু ড্রামা বা কিছু কিছু ভাষার প্রাঞ্জলতা তারা শিখতে থাকেন। এমনইভাবে নতুনত্ব কিছু কিস্সা কাহিনী বা নতুনত্ব কিছু বক্তব্য পেশ করার চেষ্টা করেন, যেন সাপোর্ট পাওয়া যায়, জনসমর্থন পাওয়া যায়, মাহফিলে শ্রোতা উপস্থিত বেশি হয়। এখন দেখা যাচ্ছে অনেক মাহফিলে দেখা যায় শ্রোতা এখন কমে গেছে, নতুন নতুন কিছু মাহফিলে শ্রোতা অনেক বেশি হচ্ছে। হিংসায় পড়ে যাচ্ছি, আমার ভাগ বন্টন কম হয়ে যাচ্ছে, আমার দাওয়াত কমে যাচ্ছে, জনসমর্থন কমে যাচ্ছে। দেখা যায় তার নামে কুৎসা রচনা করতে থাকি, তার নামে বিভিন্ন মানুষকে বলতে থাকি, তার জনসমর্থন কমানো যায় কিনা। যে সমস্ত বক্তারা মনে এরকম সংকীর্ণতায় ভোগেন, সংকীর্ণ মন নিয়ে চলেন, তাদের কাছে প্রশ্ন আমার, আপনি কি ইসলামিক একজন দায়ী নাকি কোরআন সুন্নাহ বিক্রিকারী? আপনি কি পরকাল চান না দুনিয়া চান? যদি আপনি কোরআন সুন্নাহ বিক্রিকারী হয়ে থাকেন, দুনিয়াতে আপনি মূল্যায়ন হবে না, পরকালে আপনার জন্য রয়েছে জাহান্নাম। আর যদি দুনিয়া চান, দুনিয়া পেয়ে যাবেন, পরকাল থেকে সম্পূর্ণ বঞ্চিত। ওয়াজকে আপনি পেশা হিসাবে নেবেন কেন? নেশা হিসাবে নেবেন কেন? ওয়াজ নেবেন সওয়াবের উদ্দেশ্যে, পরকালের জন্য, আল্লাহ সন্তোষের জন্য। সকলে আমরা বলি আমরা নবীউল্লাহ কাজ করি, তাওয়াতি কাজ করি। ইখলাস, একনিষ্ঠতার খুবই অভাব। গুরুত্বপূর্ণ অধ্যায় হল ইখলাস, একনিষ্ঠতা। আমল কবলের দুইটি শর্ত, যে কোনো আমল করেন না কেন, দুইটি শর্ত পূর্ণ না হলে আপনার কোনো আমল কবল হবে না। প্রথমত শর্ত হইল রাসূলুল্লাহ সাল্লামের পরিপূর্ণ অনুকরণ, দ্বিতীয় হলো ইখলাস, একনিষ্ঠতা, সওয়াবের আশা পরকালের জন্য। প্রত্যেকটি বক্তা উচিত তার ইখলাস, একনিষ্ঠ নিয়তের পরিশুদ্ধি করা। কেন বক্তব্য দিচ্ছেন? বক্তব্য এটা কি উদ্দেশ্য কি আপনার? সবসময় জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড়বেন না, ছাড় দিবেন না। আপনি যদি এটা পেশা হিসেবে বেছে নেন, কোরআন বিক্রি হিসেবে বেছে নেন, হাদিয়ার জন্য মানুষের কাছে উপস্থাপন করে বক্তব্য দেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার মানুষকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। প্রথম তাদের বিচার হবে। এক প্রকার হলো যোদ্ধা, যুদ্ধ করে শহীদ হয়েছে। আরেক প্রকার হলো সম্পদশালী দানবীর, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, দানবীর। তৃতীয় প্রকার, যেটা আজকে বিষয়বস্তুর যেটা মূল, সেটি হলো একজন আলেম, একজন হাফেজ, একজন কারি, একজন ওয়াইজ, একজন বক্তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে আসবেন। বক্তাদেরকে বলবেন, তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, বক্তা বানাইছি, আলেম বানাইছি, হাফেজ বানাইছি, তৌফিক দিয়েছি, কি করেছো এই কাজে? এটা কি করছো তোমরা এই বিষয়ে? বলবে, কোরআন তেলাওয়াত করছি, শুনেছি, বক্তব্য দিয়েছি এবং এলেম প্রচার করেছি আপনার জন্য। আল্লাহ বলবেন, মিথ্যুক, তুমি মিথ্যা বলেছো, এগুলি করেছে। তোমাকে কারি বলবে, তোমাকে হাফেজ বলবে, তোমাকে আলেম বলবে, তোমাকে আল্লামা বলবে, তোমাকে বক্তা বলবে। ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন,
টেনে শেষরে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে না, ওযুবিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরামগণ, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার মূল টার্গেট থাকবে আপনার দ্বারা যদি একজন সঠিক পথে আসে, একজন নামাজি হয়, একজন সঠিক ইসলামে আসে, একজন পাপ ছেড়ে দিয়ে যদি ইসলামের সঠিক পথে চলে, এটাই হয়ে যেতে পারে আপনার মুক্তির জন্য বড় উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন যুদ্ধের পতাকা ঝান্ডা দিলেন, বললেন, আলী উনফুদ আলা রিসলিক, তুমি তোমার গতিতে চলো, যেই পর্যন্ত যুদ্ধস্থলে খাইবারে না পৌঁছবে ধীরে ধীরে চলো। পরবর্তী বললেন, আল্লাহর কসম করে বলছি, জেনে রাখো, তোমার দ্বারা যদি একজন মুসলিম সঠিক হেদায়েতে আসলো, এটা তোমার জন্য দুনিয়ার সব থেকে মূল্যবান সম্পদ থেকে উত্তম হবে। ওয়াইজ হিসাবে, বক্তা হিসাবে আপনার টার্গেট থাকবে পথভ্রষ্ট লোক, বর্তমানে হারাম অন্যায় অপকর্মে সরাসরি যারা বিলীন হয়ে গেছে, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ফিল্ম, বিভিন্ন নষ্টা দেখে, তাদেরকে পথে ফিরে এনে আসা, সঠিক পথ নির্দেশন করা, এটি টার্গেট থাকবে। সংখ্যাধিক্য, আধিক্যতা সত্যের মাপকাঠি নয়। আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা, সঠিক পথের মানুষ খুবই কমই থাকবে। ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা খুবই কমই, এত বেশি নয়। এবং ইসলাম মুসলিমে মানুষ দ্বারা হয়েছে, মুসলিম মানুষই সঠিক পথে থাকবে, এই বিষয়টি চিন্তা করবেন। শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবো, শ্রোতাদের উদ্দেশ্যে, যারা মাহফিলে উপস্থিত হন তাদের উদ্দেশ্যে বলবো, বক্তা আর একজন গবেষক আলেম কখনো এক হতে পারে না। বক্তা মুখ দিয়ে যা আসছে তারা সে বলবে, তার উদ্দেশ্য ভিন্ন। যার কথার মাধুর্যতা কম, সুর কম, কিন্তু গবেষক একজন আলেম মুখ থেকে যা বের করতেছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর ওহী এবং রাসূলের সুন্নাহ, তাদের কাছে এলেম নেবেন, তাদের কাছে শিখবেন। তাদেরকে মনে করবেন না যে এত ফিল্ডে তো তারা বক্তব্য দেয় না, ফিল্ডে তো আসে না, তারা বড় বড় আল্লামা, তো প্রসিদ্ধ নয়। প্রসিদ্ধ হোক না হোক, গবেষক একজন আলেম আর বর্তমান প্রচলিত বক্তার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে, এটা পার্থক্য জানতে হবে। যারা গবেষক আলেম, তারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, তাদের কাজ সঠিকটা বুঝে শুনে মানুষের মধ্যে প্রচার করার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম যেন ইসলামের দিকে সেগুলি গঠন করার জন্য আস্তে আস্তে গঠন করে। তারা ফিল্ডে এত দেখবেন খুবই কম। আর যারা বক্তা, তাদের উদ্দেশ্য হইতে ভিন্ন। সেই ভিত্তিতে যার যার স্তরে যারা আছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আজকে যে কিছু কথা বললাম, কাউকে ক্ষুণ্ণ করার জন্য নয়, কার প্রতি আক্রোশ নিয়ে নয়, জাস্ট কিছু সংশোধনের জন্য বা সত্যকে প্রচার করার জন্য, মুসলিমের মাঝে যেন বিরূপ প্রতিক্রিয়া না হয়, বক্তা দ্বন্দ্ব না হয়, হিংসা বিদ্বেষ যেন না হয়, সকলেই যেন এক প্ল্যাটফর্মে থেকে আমরা জীবনযাপন করতে পারি, ইসলাম প্রচার প্রসার করতে পারি, একনিষ্ঠতা আমাদের মাঝে যেন আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন ভালো কাজে, সত্যের কাজে, ইসলামের প্রচার প্রসার কাজে অগ্রগামী হওয়ার, পরস্পর প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।